নমস্কার, আমি গৌতম। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে এসেছি আমাদের নক্ষত্র জ্যোতিষ পরিবারের বন্ধুদের মাঝে। আজ আমাদেরই সাবস্ক্রাইবারদের অনুরোধে আমরা সংখ্যাতত্ত্ব 2 নিয়ে বিশদে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি এবং আমাদের সাথে রয়েছে আচার্য জীবেশ মহাশয়। আচ্ছা দাদা, আমাদের প্রিভিয়াস সংখ্যাতত্ত্ব 1 ভিডিওতে কমেন্ট এসেছিল যে সংখ্যাতত্ত্ব 2, 3 নিয়ে অনেকেই জানতে ইচ্ছুক এবং পার্সোনালি মৃণাল বলে একজন আমাদের সাবস্ক্রাইবার, যিনি লিখেছিলেন যে সংখ্যাতত্ত্ব 2 ব্যাপারে যদি তুমি কিছু একটু সংক্ষেপে একটু আলোচনা করে দাও তাহলে তো খুব ভালো হয়। দেখো, আর তাহলে 2 নিয়ে আলোচনা হোক। 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা। আগের দিন 1 নিয়ে আলোচনা করেছিলাম, রবির সংখ্যা। 2 চন্দ্রের সংখ্যা। আমাদের জ্যোতিষশাস্ত্রে আমরা রবিকে পিতা মানি, আর চন্দ্রকে মা। আমরা যাদের 2 সংখ্যায় যাদের জন্ম, আচ্ছা বলো তো দেখি, একের দিন একটা কনসেপ্ট বলেছিলাম যে যাদের 1 সংখ্যায় জন্ম তার মূলাঙ্ক আমরা কিভাবে বের করেছিলাম? 1, 10, 19, 28 এরকমভাবে ডেট অফ বার্থ থেকে ঠিক আমরা তেমনভাবে ক্লাস 2 করি। সংখ্যাটা কিভাবে আমরা বার করব? 2, 20। 11 তারিখ, আচ্ছা, 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ, এভাবে। আচ্ছা, তাহলে এই সংখ্যায় যাদের জন্ম তারা 2 সংখ্যার অধিকারী, অর্থাৎ চন্দ্র। চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ। এদের মধ্যে মায়া মমতা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। এরা খুব সফট হার্টেড, খুব মিষ্টভাষী, খুব সুন্দরভাবে কথা বলতে পছন্দ করে। এদের ক্যারেক্টারের মধ্যে আমরা লক্ষ্য করি এরা মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলে। এরা তার সর্বস্ব মানুষের জন্য উৎসর্গ করতেও রাজি থাকে। আর এত সুন্দরভাবে এত হাসি মুখে এরা কথা বলে যাতে আমরা এদেরকে খুব সহজে গ্রহণ করতে পারি। কেমন? আবার আমরা যদি আমাদের ধরো কোনো সিক্রেট কথাবার্তা বা খুব প্রাইভেট কোনো কথাবার্তা অ্যাজ আ ফ্রেন্ড আমরা যদি তাদেরকে শেয়ার করি, তারা এটা খুব সুন্দরভাবে গ্রহণ করে এবং এটা তারা নিজেদের মধ্যে হাইড করে রাখে। তবে এদের আবার একটা দুর্বলতাও রয়েছে, এরা নিজেদের কথা সবার সাথে শেয়ার করে ফেলে। তারা তো ভাবে আমরা যেমন সকলের কথা সুন্দরভাবে শুনছি, ভাবছি, হয়তো আমার কথাও সকলে শুনবে এরমভাবে হয়তো বলে ফেলে, কিন্তু এর কথা কিন্তু প্রত্যেকে মর্যাদা রাখে না। এই ক্ষেত্রে এরা ঠকে যায় অনেক সময়। নরম মন হওয়ার কারণে এরা সেবা পরায়ণ, সেবা করতে ভালোবাসে মানুষের। আবার এদের আরেকটা জিনিস লক্ষ্য করি আমরা সবসময়, যেটা হচ্ছে এদের মুড খুব সুইং করে। চন্দ্র তো আচ্ছা, আকাশে যেমন আমরা চন্দ্রকে সবসময় ধরো পূর্ণিমায় একরকম দেখি, প্রতিপদে একরকম, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী তো অমাবস্যা পর্যন্ত বা অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত চন্দ্রের বিভিন্ন রকম আমরা আকার দেখি। এদের মুড কিন্তু সেরমভাবে ফ্লাকচুয়েট করে, প্রচন্ড ইমোশনাল হয়, খুব তাহলে বলুন। ইমোশনাল হয় এরা। আচ্ছা, এরা ইমোশনালি কোনো কিছুকে নিজেদের মধ্যে খুব তাড়াতাড়ি নিয়ে ফেলে। ধরো আমরা যদি ওদের কোনো কথা বলে ফেললাম যেটা ওদের ইমোশনালি ওদেরকে হার্ট করলো, ওরা কিন্তু সেটাকে করে খুব তাড়াতাড়ি বেরিয়ে চলে যায়। আবার এমনও দেখা গেছে কর্মক্ষেত্রে এই 2 সংখ্যা জাতক জাতিকারা যারা চন্দ্রের জাতক বা জাতিকা কর্ম করতে গিয়ে ইনকমপ্লিট ফেলে রেখে চলে আসে। ওই যে বললাম মুড সুইং করে, কমপ্লিট করতে পারে না। তো এই 2 নম্বরের জাতক জাতিকারা পার্টিকুলার কোন কর্মক্ষেত্রে গেলে খুব লাভবান হয়? দেখো, এরা কিন্তু ভাবতে ভালোবাসে, খুব ভাবে, এরা ভাবুক প্রকৃতির, শুধু চিন্তাশীল, খুব ভালো লেখক হয়, লিখতে ভালোবাসে, বলতে ভালোবাসে, আঁকতে ভালোবাসে, গান করতে ভালোবাসে। এই ধরনের কিন্তু এদের মধ্যে একটা স্বভাব রয়েছে। এরা দেখতে বেশ মিষ্টি প্রকৃতির। অনেক ক্ষেত্রে দেখা যায় এই 2 সংখ্যা যাদের বেশ গোলগাল। দর্শক বন্ধুগণ, কিভাবে আপনারা নাম্বার 2টার সাথে রিলেট করছেন সেটা নিশ্চয়ই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। আর দাদা আছেন সাথে আমাদের এখনও পুরো জিনিসটাকে আরও ডিটেলসে বলার জন্য। আপনাদের নিজেদেরও যদি পার্সোনাল কোনো কোয়ারি বা কোয়েশ্চেন থেকে থাকে সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তো আগামী ভিডিওতে আমরা চেষ্টা করব সেটা নিয়ে আরও বিস্তারিত কথা বলার।
তো দাদা, এই নাম্বার দুয়ের রিলেশনশিপে ক্ষেত্রে বা কোন নাম্বারের সাথে এদের কম্প্যাটিবিলিটিটা বেটার হয়? দেখো, এরা 2 নিয়ে আলোচনা হচ্ছিল তখন, তাহলে 2-এর সাপেক্ষে 1 খুব ভালো। 1-এর সাথে এদের সম্পর্ক খুব ভালো হয়, 2-এর সাথেও সম্পর্ক খুব ভালো। এছাড়াও 5 এবং 7, 1, 2, 5, 7 এই নাম্বারের সাথে এদের সম্পর্ক খুব ভালো হবে, কারণ এরা খুব ইমোশনাল, তো খুব অল্পতেই কষ্ট পেয়ে যায়, আঘাত পেয়ে যায়। তো এই জন্য 1, 2, 5, 7টাই এদের জন্য পারফেক্ট। আর যেটা অ্যাভয়েড করতে হবে, দর্শক বন্ধু তোমাদের সবাইকে জানাই যে অ্যাভয়েড করার সংখ্যা হচ্ছে 4 এবং 8। সকলের জন্য 4 এবং 8 সংখ্যাটি একদম অ্যাভয়েড করা লাগে। এটা কি শুধু রিলেশনশিপের ক্ষেত্রে নাকি বিজনেস পার্টনারশিপের? একদম বিজনেস পার্টনারশিপ সব ক্ষেত্রেই এটা। তো এই নাম্বার দুয়ের লোকেরা কি বেশি বিজনেস মেন্টালিটির হয় নাকি চাকরি ক্ষেত্রের দিকে ওদের বেশি ঝোঁক থাকে? এরা চাকরিও করতে পারে খুব ভালো, এরা বিজনেসও করতে পারে, বা দেখা যাচ্ছে এই নাম্বার 2-এর মানুষ চাকরি করছে, তার সাথে সাথে বিজনেসও করছে, সাইড বিজনেস, বা এদের এই ধরনের ক্ষমতা প্রচুর। এরা চাকরি ব্যবসা 2 একসাথে করতে পারে, মানে একাধিক কর্ম করার ক্ষমতা এদের মধ্যে রয়েছে। কিন্তু ইমোশনালি হার্ট হলে ওই যে কোনো কাজ মাঝখানে এরা ছেড়ে চলে যায়, এদের এই একটা সমস্যা। এদেরকে একটাই আমার বলার, যে তোমরা কোনো কাজ করার আগে একটু নিজের সাথে নিজের মতো ভাবে একটু ভাবনা চিন্তা করে দেন তারপরে তোমরা এগোও। আর কোনো এমন মানুষ যিনি সেই কর্মের প্রতি ওয়াকিবহল, সেরম কোনো মানুষের সান্নিধ্যে গিয়ে তোমরা তার কাছ থেকে বিশদে ব্যাপারটা সম্বন্ধে জেনে তারপরে এগোও। আচ্ছা দাদা, তাহলে এই যে নাম্বার দুয়ের যারা, এদের কি কোনো লাকি কালার বা, যেমন আগের বার আমরা নাম্বার একের ক্ষেত্রেও কিছু আলোচনা করেছিলাম, লাকি দিক বা কালার? দেখো, এদের লাকি কালার হচ্ছে হোয়াইট, কেমন, পিঙ্ক, লাইট গ্রিন, এই কালারগুলো এদের জন্য শুভ। এই কালারগুলো অত্যন্ত শুভ, এই কালারগুলো পরার চেষ্টা করবে। আর এই বর্তমান বছর শনির বছর, আগের ভিডিওতেও বলেছিলাম 2024 8, চন্দ্রের সাথে শনির সম্পর্ক খুব একটা শুভ নয়। সেক্ষেত্রে এই বছর এই চন্দ্রের জাতকদের জন্য খুব একটা শুভ কিন্তু নয়। আর এদের কর্মের জন্য, এরা ব্যবসা ক্ষেত্রে জানো তো কোন কোন কাজে এরা বেশি সাকসেস পায়? জল জাতীয় কোনো জিনিস, আচ্ছা, জলের ব্যবসা হতে পারে, ডেয়ারি প্রোডাক্ট কোনো কিছু হতে পারে, দুধ, এই ধরনের, নেভি, এইসব সেক্টরে এরা খুব ভালো কাজ করতে পারে। তো নাম্বার দুয়ের এই বছরে তাদের পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফে তুমি যে বলছো একটা অবস্ট্যাকেলস আসতে পারে, বিকজ এটা স্যাটার্নের ইয়ার, তো কোনোভাবে কি এই অবস্ট্যাকেলসগুলো কাটানোর কোনো অপশান আছে, বা ইজ দ্য এনিথিং যেটা করলে ডেলি লাইফে ওরা অ্যাপ্লাই করলে কোনোভাবে তাদের লাইফ এক্সপিরিয়েন্সটাকে আরও বেটার করতে পারবে? মায়ের সাথে সম্পর্ক খুব ভালো রাখতে হবে, কারণ এই নাম্বার 2-এর বর্তমান বছরে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তার বিষয় রয়েছে। মায়ের সাথে সম্পর্ক ভালো রাখা, কিছু চাঁদির জিনিসপত্র ব্যবহার করা, চাঁদির রিং হতে পারে, সিলভার রিং হতে পারে, বা তার ওয়ালেটে কোনো সিলভার কয়েন সে রাখতে পারে, এরকম কোনো কিছু রাখাতে শুভ। তবে মূলত এটাই বলবো যে তোমরা ইমোশনাল লাইফ থেকে একটু বেরিয়ে বাস্তববাদী হওয়ার চেষ্টা করো। আর কয়েকটা জিনিস যেগুলো বারবার না বললেই নয়, যেটা করবে ভাবনা চিন্তা করে করার চেষ্টা করো। আর নিজের ভেতরের কথা অন্য কারোর সাথে শেয়ার করবে না। এমনিতেই তোমরা অনেকের সাথে অনেক কথা শেয়ার করে ফেলো, যে কথাগুলো তারা গোপনীয়তা রাখে না। ঠিক তুমি যেভাবে অন্যদের কথাগুলো শুনে তোমার ভেতরে গোপনীয়তা বজায় রাখো। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করছি। আর
আমাদের নক্ষত্র জ্যোতিষ পরিবারের সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে এটাই বলবো যে নাম্বার 2 নিয়ে বা অন্য কোনো নাম্বার নিয়ে যাদের যাই বা কোয়ারি বা কোয়েশ্চেন্স আছে সেগুলো যেন তারা কমেন্ট সেকশানে প্লিজ আমাদেরকে জানায়। আমরা পরবর্তী দিনে চেষ্টা করব সেইগুলোকে নিয়ে স্পেসিফিক আরও কিছু ভিডিও নিয়ে ফিরে আসার। আজকের জন্য